আপনি কি ভবিষ্যতে যেতে চান? তাহলে এখনই চীন ভ্রমণ করার জন্য একটি টিকিট কিনুন। বলা চলে দেশটি ইতিমধ্যেই 22 শতকে বসবাস করছে। চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। আর চীনের অর্থনীতি এতটাই ঊর্ধ্বমুখী যে প্রথম স্থানে যেতে তাদের খুব বেশি দিন সময় লাগবে না। আর চীন তাদের এই অর্থনীতির সিংহভাগই ব্যয় করছে বিভিন্ন মেগা প্রকল্পে। আর সেই সকল মেগা প্রকল্পের অভ্যন্তর দেখলে আপনার মনে হবে আপনি কয়েকশো বছর ভবিষ্যতে চলে এসেছেন। তো চলুন দেখে নেওয়া যাক চীনের তৈরি আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এমনই কিছু মেগা প্রকল্প। সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার। সাধারণত প্রতিষ্ঠানটিকে বলা হয় দ্য বটল ওপেনার। এই বটল ওপেনারের উচ্চতা 1614 ফুট। এই স্কাই ক্র্যাপার এশিয়ার মধ্যে উচ্চতার দিক দিয়ে শীর্ষ 10-এ অবস্থান করছে, আর পুরো বিশ্বের শীর্ষ 11তম অবস্থানে রয়েছে। এটা আসলে দেখতে বটল ওপেনারের মতো হলেও এর স্ট্রাকচার খুবই মজবুত। বিল্ডিংটি 7 রিক্টার স্কেল পর্যন্ত ভূমিকম্প সহ্য করতে পারে। আর বিল্ডিংটির অভ্যন্তরে রয়েছে বেশ কয়েকটি সুরক্ষিত পথ, সিঁড়ি এবং এলিভেটর। প্রতি তলার মেঝেতে রয়েছে অগ্নি নিরোধক কক্ষ, যেখানে শত শত মানুষ একত্রে বিল্ডিংয়ে আগুন লাগলে আশ্রয় নিতে পারে। এই শেল্টারগুলোর প্রতিটি স্টিল অগ্নি নিরোধক, তবে জানালাগুলো নরমাল কাচের তৈরি। এরও একটি কারণ রয়েছে, আর তা হলো বিল্ডিংটিতে যদি আগুন লাগে তাহলে যেন সবাই জানালা ভেঙে ফেলতে পারে। এতে করে আবদ্ধ ধোঁয়া বাইরে বেরিয়ে যাবে। মূলত বিল্ডিংটির স্ট্রাকচার বটল ওপেনারের মতো বলেই বিল্ডিংটিকে বলা হয় দ্য বটল ওপেনার। ওশান ফ্লাওয়ার আইল্যান্ড। চীন 2021 সালে তাদের আরও একটি মেগা প্রকল্পের কাজ সম্পন্ন করেছে, যা একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আইল্যান্ড। মজার বিষয় হলো এই প্রকল্পটির ব্যয় চাইনিজ গভর্নমেন্ট বহন করছে না। প্রকল্পটিতে ইনভেস্ট করেছে বিশ্বের বড় বড় ইনভেস্টর। কৃত্রিম দ্বীপটি নির্মাণ করতে ব্যয় হয়েছে $24 বিলিয়ন। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতি বছর 10 মিলিয়ন ট্যুরিস্টের আগমন ঘটবে। এটি উপর থেকে দেখতে একটি বিদেশি ফুলের মতো দেখায়, তাই এই দ্বীপটিকে বলা হয় ওশান ফ্লাওয়ার আইল্যান্ড। এখানে সব বয়সের মানুষদের জন্য বিনোদন এবং বিশ্রামের জন্য থাকবে বিভিন্ন 5 স্টার হোটেল, পার্ক, মিউজিয়াম, অ্যাকোয়ারিয়াম, কনফারেন্স সেন্টার সহ আরও অনেক কিছু। সাংহাই টাওয়ার। স্কাই ক্র্যাপারটির নির্মাণ কাজ শেষ হয় 2015 সালে। দুর্দান্ত এই সাংহাই টাওয়ারটি এশিয়ার মধ্যে সবচাইতে উচ্চতম বিল্ডিং, আর পুরো পৃথিবীতে এই টাওয়ারটির অবস্থান 3 নম্বরে। মনোমুগ্ধকর এই টাওয়ারের উচ্চতা 2073 ফুট, আর এটা নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 7 বছর। এর নির্মাণ ব্যয় প্রায় $4 বিলিয়ন। আসলে চীনের সমস্ত মেগা প্রকল্পই যেন কম বাজেটে নির্মাণ করা সম্ভব। টাওয়ারটির উপরিভাগ সর্পিলাকার, যা বাতাসের চাপকে 24% কমিয়ে দিয়েছে। সেই সাথে স্থপতিরা এমন কিছু পদ্ধতি ব্যবহার করে স্টিলকে কাজে লাগিয়েছে যা দ্বারা $58 মিলিয়ন কম ব্যয় হয়েছে এত বিশাল একটি টাওয়ার নির্মাণ করতে। টার্নিং চাইনিজ রিভার। দক্ষিণ চীন প্রায়শই আকস্মিক বন্যার শিকার হয় যখন ইয়ানজি নদী উপচে পড়ে, কিন্তু সেই সময়ে উত্তরে দেখা যায় ভয়াবহ খরা। আর চীন প্রথমে চেয়েছিল 2 অঞ্চলের নদীগুলোকে একটি কৃত্রিম নদী দ্বারা সংযুক্ত করবে, যাতে করে পুরো চীন জুড়ে পানির সুষম বন্টন ঘটে। কিন্তু এটা শুনতেও স্বপ্নের মতো মনে হয়, কিন্তু চীন এই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে। তারা বিশাল আকারের 2 বড় বড় খাল খনন করেছে। যেখানে আগে শুষ্ক অঞ্চলের মানুষ 353 বিলিয়ন ঘনফুট জল পেত, তারা এখন 1.6 ট্রিলিয়ন ঘনফুট জল পাচ্ছে। আর এই ক্যানেলের মোট দৈর্ঘ্য 1500 মাইল। চীন এখানেই থেমে থাকেনি। তারা 3 নম্বর খাল খনন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে, এবং তাদের সেই তৃতীয় খাল 16,000 ফুট উপরে পাহাড়ের মধ্যে দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উপর দিয়ে প্রবাহিত হবে। অবাক করা বিষয় হলো খালটি থাকবে মেঘের উপরে, যা হবে বিশ্বের সবচাইতে বৃহত্তম নির্মাণ প্রকল্প। তারা ইতিমধ্যেই এই প্রকল্পে $80 বিলিয়ন ব্যয় করেছে, আর এই প্রকল্পটি সম্পূর্ণ করতে ব্যয় হবে $500 বিলিয়ন, যা গোটা পোল্যান্ডের জিডিপির সমান। ফার্স্ট রেডিও টেলিস্কোপ। রেডিও টেলিস্কোপটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1994 সালে, কিন্তু শেষ হয়েছে গত 2016 সালে। 20 বছর এবং $185 মিলিয়ন ব্যয় করা হয়েছে এই স্ট্রাকচারটির পেছনে। টেলিস্কোপটির প্রধান লেন্স প্রায় 1640 ফুট। এটা স্থাপন করা হয়েছিল একটি প্রাকৃতিক সিঙ্কহোলের উপরে, আর রেডিও রিসিভারটি তার 460 ফুট উপরে ইনস্টল করা হয়েছে। মূলত এটা কোনো রেডিও স্টেশন নয়, এটা হলো রেডিও টেলিস্কোপ। রেডিও স্টেশন দিয়ে নক্ষত্রমণ্ডল এবং ছায়াপথ পর্যবেক্ষণ করা যায়, কিন্তু এই টেলিস্কোপ মহাকাশের বিভিন্ন বস্তু থেকে নির্গত বিকিরণ অবজার্ভ করে সেটা নিয়ে গবেষণা চালায়। এই টেলিস্কোপটি মানুষ ছাড়া একটি খালি জায়গায় নির্মাণ করা হতো, তবে এই অঞ্চলটিতে পূর্বে বেশ কিছু মানুষের বাস ছিল। তাদের সবাইকে পুনর্বাসন করা হয়েছে। 9000 মানুষকে এই টেলিস্কোপ থেকে 3 মাইল দূরবর্তী স্থানে স্থানান্তর করা হয়েছে। এটা আমেরিকান এয়ারসি লোড থেকে 650 ফুট লম্বা। চীনের এই রেডিও টেলিস্কোপ আমেরিকান টেলিস্কোপ থেকে 5 গুণ দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম।
কিনচেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পাওয়ার প্ল্যান্টটি চীনে নির্মিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা চীন বিদেশিদের কোনো সাহায্য ছাড়াই স্থাপন করেছে। এটা উদ্বোধন করা হয় 1991 সালে। সেই সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির শুধুমাত্র একটি রিঅ্যাক্টর ছিল। তখনকার সময় বিদ্যুৎ কেন্দ্রটি 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত। আর এখন এই বিদ্যুৎ কেন্দ্রটিতে 7টি রিঅ্যাক্টর রয়েছে, যা প্রথম দিকের থেকে 15 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আর এটা এখন 4386 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা আমেরিকার সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাইতেও 200 মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করতে সক্ষম। থ্রি গর্জিয়াস ড্যাম। আমরা সবাই মনে করে থাকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, কিন্তু না। জলবিদ্যুৎ কেন্দ্র যে কতটা বিদ্যুৎ উৎপাদন করতে পারে তার আরও একটি বড় উদাহরণ চীনের এই থ্রি গর্জিয়াস ড্যাম, যেখানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওজাকি কারিওয়া মাত্র 8212 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। সেখানে এই চীনের জলবিদ্যুৎ কেন্দ্র সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। শুধু এতটুকুই নয়, পৃথিবীর সবচেয়ে ভারী স্ট্রাকচারগুলোর মধ্যে এই ড্যাম সবচেয়ে বড়। 3টি ড্যামের মধ্যে শুধুমাত্র একটির ওজন 65.5 মিলিয়ন টন, আর এর দৈর্ঘ্য 7661 ফুট এবং উচ্চতা 594 ফুট, যা নির্মাণ করতে 953 মিলিয়ন কিউবিক ফুট কংক্রিটের প্রয়োজন হয়েছিল। এত পরিমাণ কংক্রিট দিয়ে 3 ফুট ব্যাসের পাইপ তৈরি করে পুরো পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর পেঁচিয়ে ফেলা সম্ভব। 40,000 মানুষ 17 বছর ধরে বাঁধটি নির্মাণ করেছে, আর এই বাঁধটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় $30.5 বিলিয়ন। জৌজু বে ব্রিজ 16.16 মাইল দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি শুধুমাত্র চীনের নয়, এটা যেন পুরো পৃথিবীর মধ্যে দীর্ঘতম সেতু। আর এই অবিশ্বাস্য কাঠামোটি তৈরি করা হয়েছে মাত্র 4 বছরে। 10,000-এরও বেশি শ্রমিক এই প্রকল্পে কাজ করেছিলেন। সেতুটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছে 70 মিলিয়ন ঘনফুট কংক্রিট এবং 4,50,000 টন স্টিল। সেতুটি এতটাই মজবুত যে কোনো কার্গো জাহাজের আঘাত কিংবা টাইফুন অথবা 8 রিক্টার স্কেল পর্যন্ত ভূমিকম্প নির্বিঘ্নে সহ্য করতে পারে। আর এই সেতুটি নির্মাণ করতে চীনকে ব্যয় করতে হয়েছে $7 বিলিয়ন। তবে মজার বিষয় হলো, 2 শহরের চলাচলের জন্য এই সেতুটি ছাড়াও আরও বিকল্প একটি রাস্তা রয়েছে। তবে এই সেতুটির মাধ্যমে চলাচল করলে মাত্র 20 মিনিট সাশ্রয় হয়, এবং এই 20 মিনিটের জন্যই ব্যয় করা হয়েছে এত পরিমাণ অর্থ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।